দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত আছে। যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে সে নিজের উপর রহমতের ৭০টি দরজা খুলে নেয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ৭০টি রহমতের দরজা তার উপর খুলে দেওয়া হয়। কোন দুরূদ শরীফ পড়লে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ছোট একটা দুরূদ শরীফ, উঠতে বসতে পড়তে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এরকম পড়া উচিত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রহমতের ৭০টি দরজা খুলে যাবে, জীবনের মধ্যে রহমত আসবে। তো আসুন আমরাও একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা রা'দের ২১ নং আয়াতে মুবারাকাতে আমাদেরকে ইরশাদ করছেন। এই আয়াতে মুবারাকাতে মুমিনদের গুণাবলী বয়ান করা হচ্ছে। মুসলমান কারা? যারা মুমিন তাদের গুণাবলী বয়ান করা হচ্ছে যে মুমিন তো তারাই যারা জুড়েছে সে বন্ধনকে, যা জোড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ককে বজায় রাখার নির্দেশ দিয়েছেন, মুমিন তো তারাই যারা সে সম্পর্ককে বজায় রেখেছে। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার কথা ইরশাদ করেছেন। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখো। আর মুমিন তারাই যারা এটার উপর আমল করে, সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক ছিন্ন করে না, ঝগড়া বিবাদ করে সম্পর্ক শেষ করে দেয় না, সম্পর্ককে ধরে রাখে। এই আয়াতে মুবারাকাতে ওই সকল মানুষ অন্তর্ভুক্ত যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, আবার তারাও অন্তর্ভুক্ত যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই কিন্তু মুসলমান ভাই। তাফসিরে খাজিন, তাফসিরে মাদারিক, তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে, এই ৩টি তাফসিরের মধ্যে, এছাড়া আরও অন্যান্য তাফসিরেও এই আয়াতে মুবারাকের ব্যাখ্যায় এসেছে যে মুসলমানদেরকে ভালোবাসা, মুসলমানদের উপকার করা, তাদের সাহায্য করা, তাদের পক্ষ থেকে শত্রুদেরকে প্রতিরোধ করা। আমার কোনো মুসলমান ভাইয়ের শত্রু তাকে আক্রমণ করছে, তো আমি আমার বল দ্বারা, আমার শক্তি দ্বারা তাকে প্রতিরোধ করব। তাদের সাথে স্নেহ মমতা, সালাম দোয়া অব্যাহত রাখা। মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, তার দেখাশোনা করা। তাছাড়া চাকর, ঘরে যে আমাদের কাজ করে চাকর, প্রতিবেশী, সফর সঙ্গীদের হকের প্রতি সজাগ দৃষ্টি দেওয়া, এ সকল কিছু এই আয়াতে মুবারাকার অন্তর্ভুক্ত। আচ্ছা, কোরআনে পাকের অন্যতর স্থানে, অন্য জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদের কথাকে আলাদাভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে যেমন সূরা বনী ইসরাইলের আয়াতে মুবারাকা ওয়া আতিযাল কুরবা হাক্কাহ, এবং আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য দাও, আত্মীয় স্বজনদেরকে তাদের হক দাও।
এর তাফসিরেও মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, মহব্বত সহকারে মেলামেশা করা, খোঁজ খবর নেওয়া, সুযোগ মতো সাহায্য করা এবং সুন্দর সামাজিকতা বজায় রাখা, এসব কিছু এই আয়াতে মোবারকার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নির্দেশ যে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনদের সাথে এগুলো করি, বিশেষ করে মা, বাবা, ভাই, বোন, চাচা, ফুপি, মামা, খালা, ভাতিজা, ভাতিজি ইত্যাদির মধ্যে কেউ যদি থাকে আর তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে তাদের ব্যয়ভার বহন করাও তাদের হক। এবং কারো যদি সামর্থ্যবান হয়, যদি আমরা সামর্থ্যবান থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, তখন তা ওয়াজিব পর্যায়ে চলে যায়। যদি আমাদের কোনো আত্মীয় স্বজন অভাবে থাকে আর আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, তখন তার সাহায্য করা ওয়াজিব পর্যায়ে চলে যায়। এই আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়তার বন্ধনকে বজায় রাখা, সিলা শব্দের অর্থ আজ-জাওয়াজিরের মধ্যে এসেছে ইসালু নাউইম মিন আনওয়াইল ইহসান, অর্থাৎ যে কোনো ধরনের কল্যাণ ও উপকার করা কে সিলা বলে আরবি ভাষায়, কারো সাথে কল্যাণ বা কারো উপকার করা। আর রাহাম শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তা, নৈকটত্ব, আত্মীয়তা। তো সিলা রাহামি শব্দের মূল অর্থ হচ্ছে যারা আত্মীয়র সম্পর্ক, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। এখন কোরআন এবং হাদিসের অসংখ্য স্থানে এর সম্পর্কে ফজিলতও এসেছে, আবার যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সম্পর্কে শাস্তিও এসেছে। তো আসুন সংক্ষিপ্ত আকারে কিছু হাদিসে মোবারকা আমি উপস্থাপন করছি, যা শুনলে আমরা অনুধাবন করতে পারবো যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা কত ইম্পর্টেন্ট। এটা দ্বীনে ইসলামের অনেক বড় একটা অংশ। এই যে ঈদ গেল কিছুদিন আগে, আমাদের মুসলমানদের মাঝে, আমাদের সমাজে অনেক অসংখ্য পরিবার পরিজন এমন আছে, যদি আমরা দেখি ঈদ চলে গেল কিন্তু খবর নেয় নাই, ভাই ভাইয়ের খবর নেয় নাই, বোন বোনের খবর নেয় নাই, ঈদ পার হয়ে গেল, খালার সাথে সম্পর্ক নাই, তো ফুপুর সাথে সম্পর্ক নাই, চাচা মামার সাথে সম্পর্ক নাই, বিবাহের পর ছেলে আলাদা হয়ে গেল, বাবা মায়ের সাথে ঝগড়া হয়ে গেল, বাবা মারও খবর নেয় নাই। এরকম কিন্তু অহরহ কেস এরকম আছে যে ঝগড়া হইলেও বছরের পর বছর খবর নেয় না। রক্তের সম্পর্ক, এখন যে হাদিসে মুবারাকাগুলো বলবো তা শুনুন আর মনে রাখুন, ইসলামের অনেক বড় একটা অংশ আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা, অনেক বড় একটা অংশ। জীবন থেকে বরকত উঠে যায়। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে থাকে, তারা নিজেদের কাজে যতই ব্যস্ত থাকুক, জীবন থেকে বরকত উঠে যায়। শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা একটা মজলিসে বয়ান করছিলেন, সাহাবায়ে কেরামদের মজলিস ছিল, প্রিয় নবী বয়ান করছিলেন। আচ্ছা, এই হাদিসে মুবারাকা আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে এসেছে, আত-তারগীব ওয়া তারহিবের হাদিস, এটি হাদিসের কিতাব। এছাড়া আজ-জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর কিতাবের মধ্যেও এই হাদিসে মুবারাকা এসেছে। প্রিয় নবী বয়ান করছিলেন, হঠাৎ প্রিয় নবী বলে উঠলেন যে এই মেহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে যদি কোনো এমন ব্যক্তি থেকে থাকে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সে যেন উঠে যায়, সে যেন এই মজলিস থেকে উঠে চলে যায়। প্রিয় নবী এ কথা বলছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলছে, যদি এই মজলিসে তোমাদের মধ্যে এমন কেউ থাকে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সে আমাদের মধ্যে থেকে উঠে চলে যায়। তো একজন সাহাবী কোনো কথাবার্তা না বলে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার আসলেন, আবার বসে গেলেন। সাহাবায়ে কেরামগণ দেখলেন যে অমুক সাহাবী উঠে চলেও গেলেন, আবার কিছুক্ষণ পর এসে বসেও গেলেন, ব্যাপারটা কি, এরকম কেন করলেন? তো তারা মুখে জিজ্ঞাসা করলেন না, কিন্তু চোখ দিয়ে এমনভাবে তাকাচ্ছেন যেন তারা জানতে চাচ্ছে বিষয়টা কি। যেহেতু সামনে প্রিয় নবী বসে আছেন, তাই কেউ জিজ্ঞাসা করছে না, কিন্তু চোখ দিয়ে হতভম্ব হয়ে তাকায় আছে। কারণ একটা মজলিস, একটা সবাই বসে আছে, প্রিয় নবী বললেন একজনই মাত্র উঠে চলে গেল, আবার ও একজনই এসে বসে গেল, এটা একটা অবাক হবার মতো কথা। তখন ওই সাহাবী নিজে থেকে বললেন যে গত কয়েক বছর যাবত আমার খালার সাথে আমার সম্পর্ক ছিন্ন ছিল, আমার খালার সাথে কিছু ঝগড়া বিবাদ হওয়ার কারণে তার সাথে গত কয়েক বছর যাবত আমি কোনো রকম কথাবার্তা বলি না। তো যখন প্রিয় নবী আমাকে বললেন বা আমাদেরকে যখন বললেন যে উঠে চলে যাও যে সম্পর্ক ছিন্নকারী,
তখন আমি গিয়ে আমার খালার সাথে মীমাংসা করে তখন চলে আসলাম। তো আমার খালা আমাকে মাফও করে দিয়েছে, আমাদের মাঝে মীমাংসা হয়ে এসেছে। তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন প্রিয় নবী দেখলেন এই পরিস্থিতি, যে হে আমার উম্মতিরা শুনো, যে সম্প্রদায়ের মাঝে, যে দলের মাঝে, যে পরিবারের মাঝে, যে মজলিসের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী একজন ব্যক্তি বিদ্যমান থাকবে, সে সম্প্রদায়ের উপর, সে পরিবারের উপর, সে মজলিসের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না, আল্লাহর রহমতই তাদের উপর নাজিল হবে না। দেখুন কত ইম্পর্টেন্ট একটা বিষয় আত্মীয়তার সম্পর্ক। আমরা অনেকেই নামাজ পড়ি, যাকাতও দেই ফরজ হইলে, তারপরে হজও আমরা অনেকে করে আছি, কিন্তু তারপরে মনের মধ্যে তৃপ্তি থাকে না। কেন? কারণ ইসলামের এত বড় একটা অংশ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা আমরা রাখি না। বছরের পর বছর কোনো সম্পর্ক, যোগাযোগই থাকে না, সে তার জায়গায়, আমি আমার জায়গায়। ওই মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা থাকে ওটাকে আর ক্লিয়ার করি না, আমরা ওইভাবে আমরা রেখে দিই। বুখারী শরীফের হাদিসে মুবারাকা যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো হযরত সাইয়েদুনা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় মুহাদ্দিস তিনি, আজ থেকে প্রায় 300-400 বছর আগেকার। তো তিনি নিজের এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে হালাল মনে করে এই কাজটা করে বসে, যেটা হালাল, কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া, ঝগড়া বিবাদ করে সম্পর্ক ভেঙে দেওয়া, এই তুমি আমার আজকে থেকে ভাই না, তুমি আমার আজকে থেকে বোন না, আজকে থেকে আমার কোনো খালা নাই, আজকে থেকে আমার মা মরে গেল, মাআদাল্লাহ, আমার বাপ নাই, আমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, আমার কোনো বাপ নাই আজকে থেকে, এরকমও করে ঝগড়া বিবাদের মধ্যে, আর সম্পর্ক ছিন্ন করে ফেলে। তো মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কেউ যদি হালাল জেনে এটা করে তাহলে সে কাফির, সে পুরা কাফির, মুসলমান থাকবেই না সে। কারণ আল্লাহ তাআলার কোরআনে পাকের নির্দেশ এসেছে। এখন সে যেহেতু হালাল মনে করে বসেছে, তো সে কোরআনে পাকের অস্বীকার করে বসলো। তাই আমাদের উচিত আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। আমাদের মাঝে যদি কেউ এমন থাকে, বা আমরাও যদি নিজের কোনো আত্মীয় স্বজনের সাথে বছরের পর বছর যোগাযোগ রাখি নাই, আল্লাহ তাআলার কাছে উত্তর দিতে হবে। দেখুন অনেক সময় হয় ভুল বা দোষ আমাদের থাকে না, যার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয় তারই দোষ থাকে। হতে পারে সে আমাদের সাথে খারাপ কোনো আচরণ করে, বা সে আমাদের সাথে খারাপ কিছু করে, তারপরেও উচিত আমাদেরকেই নিজে থেকে গিয়ে মাফ চেয়ে নেওয়া। এতে কিন্তু মর্যাদাও রয়েছে, নিজে থেকে গিয়ে মাথা নত করা। আচ্ছা ভাই, যা হয়েছে ভুলে যাও, আমাকে মাফ করে দাও, আমরা আসো মীমাংসা করে নিই। এটা কিন্তু অনেক খারাপ লাগে বলতে, অনেকের ইগোতে হিট লাগে, আত্মমর্যাদা বলতে খারাপ লাগে। আমি যাব তার কাছে, আমি গিয়ে তার কাছে মাফ চাবো, এটা কিভাবে হয়? দোষ তো তারই ছিল না। দেখুন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সম্পর্ক ছিন্নকারী উঠে চলে যাও, তখন কিন্তু উঠে একজন চলে গেল না সাহাবী। কারণ কি? তাদের মধ্যে আল্লাহর তেমন ভয় ছিল, তারা সব কাজ আল্লাহর জন্য করতেন। আপনি নিজের ইগো বা আত্মমর্যাদা বোধকে সামনে রেখে তারপর যদি তার সাথে যান, তাহলে আমরা পারবো না জিনিসটা। নিজের আত্মমর্যাদা বোধ ইগোকে মেরে যেতে হবে, যে ভাই যা হয়েছে মাফ করে, যদি বড় থাকে আমার ক্ষমা করে দিন, যদি আমার থেকে আপনার কষ্ট পেয়ে থাকেন। হাদিসে মুবারাকাতে এসেছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয় করে, বিনয় অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে নিজে মাথাকে নত করে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। সাময়িক সময়ের জন্য যদিও বা মনে হয় হ্যাঁ আমি নিজেকে ছোট করে ফেললাম, বা আমি খারাপ কাজ করে ফেললাম, আত্মমর্যাদাকে হিট করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার মর্যাদা বেড়ে যায়। তানবিহুল গাফিলিনের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার 10টি উপকারিতা রয়েছে। কয়টি উপকারিতা? 10টি উপকারিতা রয়েছে। প্রথম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, লোকদের খুশির কারণ হয়, ফেরেশতারা আনন্দিত হয়, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়, শয়তান এর দ্বারা দুঃখ হয়, এমনকি বয়স বৃদ্ধি পায়,
রিজিকেও বরকত হয়, মৃত্যু বরণকারী মুসলমান বাবা দাদা খুশি হয়, একে অপরের সাথে মহব্বত বৃদ্ধি পায়, মৃত্যুর পর এর সওয়াবও বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য মঙ্গলের দোয়া করতে থাকে। আর মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে তোমরা তার কাছে প্রার্থনা চাও, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো। আল মুআজাবুল কবিরের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দাদের আমল সমূহ উপস্থাপন করা হয়। প্রতি সপ্তাহে আমরা পুরো সপ্তাহে যে আমল করি, এই সপ্তাহে 2 দিন এটা আল্লাহ তাআলার কাছে যায়, একত্রে পুরো উপস্থাপন করা হয় যে আমরা কি আমল করেছি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন পরস্পর শত্রুতা পোষণকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু তাদের ব্যতীত যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আত্মীয়তার মধ্যে তো অনেকগুলো প্রকার রয়েছে। কারোর সাথে আমাদের রক্তের সম্পর্করও কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে শরীয়তের মধ্যেও। যেমন বাবার দিক থেকে আমাদের কয়েকটা সম্পর্ক থাকে, আবার মায়ের দিক থেকে কয়েকটা সম্পর্ক থাকে। বাবার দিক থেকে যেমন চাচা থাকে, ফুপু থাকে, মায়ের দিক থেকে খালা থাকে, তো মামা থাকে। আবার কিছু সম্পর্ক আছে যাদের সাথে আমাদের 2 জনের সাথেই সম্পর্ক, রক্তের সম্পর্ক, বাবার সাথেও মায়ের সাথে 2 জনের পক্ষ থেকেই রক্তের সম্পর্ক। তারা হচ্ছে ভাই বোন। তারা কি? ভাই বোন। তাফসিরে নাইমি আর তাফসিরে আজিজের মধ্যে মুফাসসিরিনে কেরাম এগুলা নিয়ে কিন্তু আলোচনা করেছেন, মুহাদ্দিসিনে কেরামরাও আলোচনা করেছেন, যেহেতু কোরআনে পাকের আয়াত। তো তাফসিরে আজিজি এবং তাফসিরে নাইমির মধ্যে এসেছে যার সাথে যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হবে রক্তের দিক থেকে, তার হক ততই বেশি, তারা ততই বেশি অগ্রাধিকার হবে। যেহেতু ভাই বোনদের সাথে 2 পক্ষ থেকেই সম্পর্ক, বাবার সাথেও মায়ের দিক থেকেও রক্তের সম্পর্ক, তাদের হক সবচেয়ে বেশি। তো তারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয়, ভাই বোন আমাদের, বা কোনো সমস্যার সম্মুখীন হয়, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো ফরজ। তাফসিরে আজিজিতে রয়েছে তাদের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানো ফরজ। আর কেউ যদি অবহেলা করে তাহলে গুনাহগার হবে। আর একটা সম্পর্ক আছে যাদেরকে আমরা কাজিন বলে থাকি, আমাদের খালা চাচা, এদের আবার সন্তানাদি, তারা আমাদের কাজিন হয়। তাদের সাথে তো সম্পর্ক বজায় রাখার কোনো একটা কল্পনাই নেই। একটা সময় গিয়ে মানুষ ভুলে যায় তাদেরকে, যে তারাও আছে। অথচ তাদের সাথেও উত্তম আচরণ করা, তাদের মন খুশ করা, তাদের কষ্ট না দেওয়া, এটাও অনেক ইম্পর্টেন্ট, তাদের একটা হক। আর তাদেরকে কষ্ট দেওয়াও হারাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যা তিরমিজি শরীফেও আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলেও আছে, ইমাম তাবরানিও বয়ান করেছেন এমন একটা হাদিস, আর ইমাম হাকিম লিল মুস্তাদরাকের মধ্যেও বয়ান করেছেন। মানে একই হাদিস 4-5টা কিতাবে এসেছে। আবার তিরমিজি শরীফেরও হাদিস এটা এমন একটা ইম্পর্টেন্ট হাদিস। আর আসলে এটা একটা এমন হাদিস গুরুত্বপূর্ণ, কেউ যদি প্রকৃতপক্ষে, এখন আমি যে হাদিস বলবো এর উপর কেউ যদি আমল করা শুরু করে দেয়, তাহলে তার জীবনের কোনো আর ধরনের ডিপ্রেশন থাকবেই না, তার কোনো রকমের প্রবলেম থাকবেই না। হয় না, মানুষের সাথে মনোমালিন্য হয়ে গেলে একটা টেনশন কাজ করে না, ওই টেনশন তার আর থাকবেই না। এমন একটা প্রিয় নবী থিওরি একটা দিয়ে দিয়েছেন এই হাদিসে মোবারকাত। এত গুরুত্বপূর্ণ হাদিস, ঝগড়া বিবাদই শেষ হয়ে যাবে, আপনার মনে কোনো টেনশনই থাকবে না আর। শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে। কয়টি গুণ? যে ব্যক্তির মধ্যে 3টি গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার মৃত্যুকে সহজ করে দিবে, আর মৃত্যুর পর তার হিসাব নিকাশও সহজ করে দিবে। আখিরাতেও উপকারিতা রয়েছে। এখন কি করতে হবে? 3টা কাজ।
ছোট একটা হাদিস। প্রিয় নবী বলেন, সুইল মান কথা আক, আতি মান হারামাক, ওয়াফু আম্মান জলামাক। তিনটা কথা প্রিয় নবী ইরশাদ করেন, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্কে বজায় রাখার চেষ্টা করো। ও তোমার সাথে ছিন্ন করছে, তুমি বজায় রাখো। ওয়া আতি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করছে তুমি তাকে দান করো। যে তোমাকে বঞ্চিত করে দিচ্ছে কিন্তু তুমি তাকে প্রদান করো। ওয়াফু আম্মান জলামাক, আর যে তোমার সাথে অন্যায় করছে, জুলুম করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তিনটা কথা আসলেই আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন না তিনটা বিষয়কে। যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে আপনি নিজে থেকে বজায় রাখার চেষ্টা করুন। যে বঞ্চিত করছে তাকে আপনি দান করুন। যে পাথর মারছে তাকে আপনি ফুল দিন। আর যে অন্যায় করছে তাকে ক্ষমা করে দিন। আপনার ভিতরের কোনো রকমের টেনশন থাকবেই না, জিদি থাকবে না, আপনার বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার, হিংসা, বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না। মানুষের হার্ট, এর হৃদয়, আমাদের যে হার্ট যার মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রতি মুহূর্তে কিন্তু ব্লাড সার্কুলার হচ্ছে। এই ব্লাডও কিন্তু দুর্বল হয়ে যায় কেন জানেন? টেনশন নেওয়ার কারণে। বেশি টেনশন নেওয়ার কারণে প্রেশার বেড়ে যায়, ঝগড়া বিবাদের কারণে, হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের হার্ট নিতে পারে না টেনশনের কারণে। এই কারণে ঝগড়ার মধ্যে কিন্তু হার্ট ফেল হয়ে যায় অনেক সময়। দেখেন না, চিল্লাতে গিয়ে ঝগড়া বিবাদের মধ্যে হার্ট ফেল হয়ে যায় টেনশন নিতে গিয়ে। এখন 10 জনের মাঝে আপনাকে কেউ বেজ্জতি করে দিল, উদাহরণস্বরূপ 10 জনের মাঝে আপনাকে ছোট করে দিল বা আমাদেরকে ছোট করে দিল, তখন কিন্তু অনেকে সহ্য করতে পারে না, নিজের আত্মমর্যাদা বোধ মনে চলে আসে। আমাকে 10 জনের সামনে ছোট করে দিল, তার থেকে প্রতিশোধ যখন পর্যন্ত নিব না আমাদের শান্তি লাগে না। এই জিনিসটা আমাদের শরীরকেও ক্ষতি করে, আমাদের মন মস্তিষ্কেরও ক্ষতি করে। কিন্তু যদি ধারণা এই হাদিসের উপর আমল হয়ে যায়, সে আমাকে ছোট করেছে তো আমি তাকে ক্ষমা করে দিলাম, সে তো অন্যায় করলো, 10 জনের সামনে বেজ্জতি করে সে আমার অন্যায় করলো, 10 জনের সামনে ঝাড়ি দিয়ে অন্যায় করলো, আমি তাকে মাফ করে দিই। আপনাকে অনেক হালকা ফিল হবে নিজেকে যখন আপনি বলবেন না আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম। আপনি নিজেকে অনেক হালকা ফিল করবেন, আপনার মন অনেক হালকা ফিল হবে। আর আমাদের সমাজের মধ্যে না একটা খারাপ ধারণা হয়ে গিয়েছে যে যে আমার সাথে ভালো ব্যবহার করবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, যে আমার সাথে খারাপ আচরণ করবে আমিও তার সাথে খারাপ আচরণ করব, যে আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে আমিও তার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবো, যে আমাকে নিজের ছেলে মেয়ের অনুষ্ঠানে ডাকবে, ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানে ডাকবে, আমিও তাকে ওই কার্ড পাঠাবো আমার ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানে, যে উপহার দিবে আমি তাকে উপহার দিব, যে আমাকে কল করবে প্রথমে তারপর আমি তাকে কল করব, সে যদি আমাকে প্রথমে সালাম দেয় তারপর আমি তাকে প্রথমে সালাম দিব। এই ধরনের যে একটা কনসেপ্ট, ও আমার সাথে করলে তারপর আমি তার সাথে করব, এটা কিন্তু এটা সম্পর্ক বজায় রাখা না। তিরমিজি শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে অহরহ হাদিসে মুবারাকা এসেছে। প্রিয় নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, আসাহাল কুতুব, সবচেয়ে হাদিসের কিতাবের সবচেয়ে সহি কিতাব, বুখারী শরীফের মধ্যে প্রিয় নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাই, যে তোমার সাথে ভালো ব্যবহার করলে তখন তুমি ভালো ব্যবহার করবা, এটা সম্পর্ক বজায় রাখা না। ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কাতাআত রাহিমুহু ওয়াসালাহা, আসল সম্পর্ক হচ্ছে যখন তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করবে তারপরেও তুমি আগে গিয়ে তার সাথে সম্পর্ক বজায় রাখবা। এটা হচ্ছে সম্পর্ক বজায় রাখার হুকুম, যে তোমাকে কেউ বঞ্চিত করছে না তারপরেও তুমি তার সাথে মিলামিশার চেষ্টা করছো, ও তোমার কল রিসিভ করছে না বা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে তারপরেও তুমি বজায় রাখার চেষ্টা করছো। আচ্ছা, এরকম একটা ঘটনাও আছে। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস এটি, এক সাহাবী প্রিয় নবীকে এসে বললেন, মুসলিম শরীফের হাদিস, যে হুজুর আমি আমার আত্মীয় স্বজনদের সাথে অনেক মিলেমিশে থাকার চেষ্টা করি, অনেক সহনশীল এবং বড় মন নিয়ে আমি তাদের সাথে চলাফেরা করি, কিন্তু তারা বারবার আমার মনে কষ্ট দেয়, আমাকে আমার সাথে সম্পর্ককে ছিন্ন করার চেষ্টা করে, পাত্তাই দেয় না আমাকে, অথচ আমি তাদের সাথে সর্বক্ষেত্রে সম্পর্ক বজায় রাখারই চেষ্টা করতে থাকি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি তুমি তোমার কথার মধ্যে সত্য যে হ্যাঁ তারা তোমাকে বঞ্চিত করে, সম্পর্ক ছিন্ন করে, তুমি নিজে থেকে গিয়ে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে থাকো, যদি তুমি নিজের কথার মধ্যে সত্য, তাহলে তুমি অনেক লম্বা একটা পথ অতিক্রম করে ফেলেছো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমার শেষ জীবন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার পাশে থাকবে আর আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করতে থাকবে, প্রতিটা কাজে আল্লাহ তাআলা সাহায্য করবে। আসলে মাইন্ড যদি আমরা এভাবে বানিয়ে নেই যে আমি যাও করব তো আল্লাহর জন্য করব, হতে পারে আমি
ওই সামনেওয়ালার সামনে একটু নিজে মাথা নত করে ক্ষমা চেয়ে নিলাম বা মীমাংসা করে নিলাম, আমি নিজে থেকে গেলাম, নিজেকে একটু ছোট মনে হলেও, কিন্তু যখন আমাদের মাইন্ডে এটা থাকবে যে আল্লাহ দেখছেন আর আমি আল্লাহর জন্যই করছি, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে প্রতিদান দিবেন। এমনকি যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে না নিজে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতও বাড়িয়ে দেয়, তাদের রিজিকেও বরকত দিয়ে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেয়। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুআজাবুল কবিরের মধ্যে যে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দেয়, আর যাদের ওয়াসিলায় আল্লাহ তাআলা শহরে জনবস্তিতে বরকত দেয়, তাদের ওয়াসিলায় বরকতও দেয় আর তাদেরকে সম্পদশালী করে দেয়, তাদেরকে টাকা দেয়, অনেক টাকা দেয়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো, হুজুর এমন ওই লোকজন কারা যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তিও দেয়, রিজিকও দেয়, তাদের ওসিলায় শহরে বরকতে দেয়, লোকদের মাঝে বরকত দেয়? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরা হচ্ছে ওসব ব্যক্তিগণ যারা মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার নিজে থেকে চেষ্টা করতে থাকে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে থাকে। আচ্ছা ভাই, যা হয়েছে মাফ করে দাও, ভুল আমারই ছিল, মীমাংসা করে নেওয়া, মিলে যাওয়া, বছরের পর বছর যার সাথে সম্পর্ক নাই তার সাথে গিয়ে মিলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকেও বরকত দেয়, হায়াতেও বরকত দেয়, মর্যাদাও বাড়িয়ে দেয়। আর কি চাই আমাদের? সবই তো আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া